আপনি যদি 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার হয়ে থাকেন, তাহলে আপনাকে ভোট দেওয়ার জন্য আপনার ভোট কেন্দ্র ও ভোটার নাম্বার জানার জন্য কোথাও যেতে হবে না। আপনি নিজেই আপনার ভোট কেন্দ্র ও ভোটার নাম্বার আপনার মোবাইল থেকেই বের করে নিতে পারবেন। শুধু তাই নয়, আপনার ভোট কেন্দ্রটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন সেই লোকেশনটাও আপনি বের করে নিতে পারবেন। এবং একই সাথে আপনার পরিবারের সকল ভোটারের ভোট কেন্দ্র ও ভোটার নাম্বারও বের করে নিতে পারবেন। তো কিভাবে বের করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে মোবাইল স্ক্রিনে দেখে নিন। ওকে, আপনার ভোট কেন্দ্র ও ভোটার নাম্বার বের করার জন্য আপনার মোবাইল থেকে চলে যাবেন প্লে স্টোরে। সার্চ বারে গিয়ে টাইপ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। ঠিক আছে, নামটা ভালোভাবে খেয়াল করেন। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করে দিবেন। এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসের আইকনটা ভালো মতো দেখে নিন, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। ডান পাশে ইনস্টল পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এখন আপডেট চাচ্ছে, আমি আপডেট করে নিচ্ছি, আপনি ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পরে এখানে উপরে দেখেন বর্তমান নির্বাচনের নাম দেওয়া আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। এবার এই ইন্টারফেস থেকে আপনি প্রথমে বিভাগ পেয়ে যাবেন। এখানে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, দেন বাম দিকে যদি টান দেন তাহলে রাজশাহী পেয়ে যাবেন, খুলনা পেয়ে যাবেন, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। টোটাল যে বিভাগগুলো আছে এখানে এই লাইনটা হচ্ছে বিভাগের লাইন। তো আপনি যে এরিয়ার সেই এরিয়ার বিভাগের ট্যাপ করে দিবেন। তো আপনার বিভাগ সিলেক্ট করার পরে তার নিচে দেখেন সেই বিভাগের জেলা সমূহগুলো দেওয়া আছে। এই ঢাকা বিভাগের আন্ডারে দেখেন নিচে ঢাকা দেওয়া আছে, অর্থাৎ ঢাকা এগুলো হচ্ছে জেলা। তো আপনি ঢাকার এখানে ডান পাশে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই অ্যারো চিহ্নতে আপনি ট্যাপ করে দিলে আপনি ঢাকা বিভাগের আন্ডারে যতগুলো জেলা আছে সবগুলো জেলা এখানে চলে আসবে। এই যে এখান থেকে দেখুন, এখানে সবগুলো জেলা ঢাকা বিভাগের আন্ডারে যত জেলা আছে সবগুলো জেলা চলে আসছে। তো এখান থেকে আপনার যে জেলা আপনি সেই জেলাকে সিলেক্ট করে নেবেন। তো এইভাবে আপনি যদি চট্টগ্রাম বিভাগের হয়ে থাকেন তাহলে এই চট্টগ্রামের জেলার এখানে ট্যাপ করে দিবেন। এখান থেকে চট্টগ্রাম বিভাগের যত জেলা আছে সবগুলো জেলা এখানে পেয়ে যাবেন। আপনার যে জেলা সেই জেলা আপনি ট্যাপ করে দিবেন। রাজশাহী আছে, রাজশাহী জেলাতে ট্যাপ করে রাজশাহী বিভাগে ট্যাপ করে দিলে রাজশাহী জেলাগুলো ওপেন হয়ে যাবে। এখানে রাজশাহী বিভাগের আন্ডারে যতগুলো জেলা আছে এখানে সবগুলো জেলা দেওয়া আছে। আপনার যে জেলা সেই জেলাতে আপনি ট্যাপ করে দিবেন। এভাবে আপনি যেই বিভাগের সেই বিভাগ সিলেক্ট করে জেলাতে ট্যাপ করে দিলে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে বাই ডিফল্ট ভাবে ঢাকা দেওয়া আছে এবং আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। যেমন আমার বিভাগ হচ্ছে ঢাকা, তো এখানে আমি ঢাকা সিলেক্ট করে দিব। ঢাকা বিভাগের ঢাকা জেলা সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি আপনার সংসদীয় আসন খুঁজে নেবেন। ঠিক আছে, যেমন আমার ঢাকা বিভাগের ঢাকা জেলার আমার যে সংসদীয় আসন সেটা আমি এখানে সিলেক্ট করে নিব, ট্যাপ করে দিব। তো আমার হচ্ছে ঢাকা 16 আসন, আমি ঢাকা 16তে ট্যাপ করে দিব। আপনি আপনার যে আসন সেই আসনের উপরে ট্যাপ করে দিবেন। লাইক আপনার যদি চট্টগ্রাম 1 হয়, রাজশাহী 1 হয়, সিলেট 1 হয় বা ময়মনসিংহ 1 হয়, অর্থাৎ আপনি যেই জেলার সেই জেলাতে আপনি ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পরে এখানে আপনার আসন ট্যাপ করার পরে এখানে আপনার আসনের সম্পূর্ণ ডিটেলসগুলো পেয়ে যাবেন। মোট ভোটার সংখ্যা, মোট পুরুষ ভোটার, মোট মহিলা ভোটার, তৃতীয় লিঙ্গ ভোটার এবং মোট কেন্দ্র কোটি আপনার আসনে, সেই তথ্যগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং স্ক্রল করে নিচে আসলে এখান থেকে আপনি আপনার আসনের প্রার্থীগুলো এবং প্রতীকগুলো দেখে নিতে পারবেন। একটা একটা করে আপনি আসনের প্রার্থীর নাম এবং প্রতীকগুলো আপনি দেখে নিতে পারবেন। তো আপনার সংসদীয় আসনগুলোর নিচে একেবারে দেখেন 3টে অপশন দেওয়া আছে, নির্বাচনের বিস্তারিত, পূর্ববর্তী নির্বাচন সমূহ এবং ডান পাশে আছে ভোট কেন্দ্র খুঁজুন। ঠিক আছে, তো আপনাকে মূলত এই ভোট কেন্দ্র খুঁজুন এই অপশনটাতে আপনাকে ট্যাপ করে দিতে হবে আপনার ভোট কেন্দ্র ও ভোটার নাম্বার বের করার জন্য। তো আপনি ট্যাপ করে দিবেন। এবার উপরে এখানে দেখেন এনআইডি নাম্বার লিখুন এবং জন্ম তারিখ লিখুন। তো উপরের খালি ঘরে আপনাকে এনআইডি নাম্বার দিতে হবে এবং নিচের খালি ঘরে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। দেন তারপরে নিচে দেখেন সার্চ করুন লেখা আছে, এই সার্চে আপনি ট্যাপ করে দিলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। ঠিক আছে, তো আপনি জন্ম তারিখ এবং এনআইডি নাম্বারটা প্রথমে দিয়ে তারপরে জন্ম তারিখটি লিখে দিবেন। তো আপনার জন্ম তারিখ বসানোর জন্য এখানে দেখেন সাল দেওয়া আছে, সালের এখানে ট্যাপ করে দিয়ে আপনার যেই সালে জন্ম সেই সালটি এখানে সিলেক্ট করে নেবেন। দেন তারপরে ডান পাশে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিয়ে আপনার যেই মাসে জন্ম সেই মাসটা সিলেক্ট করে নেবেন। এবার এখান থেকে আপনার যে ডেটে জন্ম ডেটটা সিলেক্ট করে একেবারে নিচে ডান পাশের কর্নারে দেখেন ওকে আছে, ওকেতে ট্যাপ করে দিবেন। তাহলে আপনার জন্ম তারিখটা বসানো হয়ে যাবে এবং নিচে সার্চ করে দিবেন।
আপনি সার্চ করার পরে এখানে আপনার ভোটার নাম্বার এবং ভোটিং ক্রমিক নম্বর, আপনার ভোট কেন্দ্রের নাম এবং আপনার ভোট কেন্দ্রের ঠিকানা সহ সব কিছু চলে এসেছে। ঠিক আছে, ওটা হচ্ছে ভোটার নাম্বার, এটা হচ্ছে আপনার ভোটিং ক্রমিক নাম্বার এবং আপনার ভোট কেন্দ্র হচ্ছে এটা, এবং নিচে দেখেন কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে এবং আপনি সেই ঠিকানায় কিভাবে পৌঁছাবেন এখানে এই যে দিক নির্দেশনা দেওয়া আছে, এখানে যদি আপনি ট্যাপ করে দেন তাহলে কিন্তু আপনাকে ম্যাপে শো করে দিবে সেই লোকেশনটা, আপনার ভোট কেন্দ্রের লোকেশনটা। তো আমাকে আমার ভোট কেন্দ্রের লোকেশনটা এখানে শো হয়ে গেছে, যে এই লোকেশনে আমার ভোট কেন্দ্রটা অবস্থিত। তো আপনিও আপনার লোকেশনটা ঠিক এইভাবেই দেখতে পারবেন এবং আপনি এখান থেকে এই লোকেশন ধরে আপনার ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন। তো আপনি ভোট কেন্দ্রে যাওয়ার সময় আপনাকে কিন্তু এই ভোটার নাম্বারটা লাগবে। ঠিক আছে, তো আপনি ভোট কেন্দ্রে যাওয়ার সময় এই নাম্বারটা সংগ্রহ করে আপনার কাছে রেখে দিবেন। আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন তখন ওই নাম্বারটা আপনার লাগবে। তো আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে এভাবে রেখে দিতে পারেন, অথবা কোথাও লিখে নিতে পারেন, অথবা আপনি আপনার মুখস্থ রাখতে পারেন আপনার ভোটিং ক্রমিক নম্বর। ঠিক আছে, এই জিনিসটা আপনার লাগবে। সবচেয়ে ভালো হবে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রেখে দিবেন, আপনার মোবাইলে রেখে দিবেন। তো আপনি যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন তখন এই ক্রমিক নাম্বারটা আপনাকে বলতে হবে। তো এইভাবে আপনি ও আপনার পরিবারের ভোট কেন্দ্র ও ভোটার নাম্বার বের করে নেবেন আপনার মোবাইল থেকে। সো দর্শক, ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে আপনি আপনার ও আপনার পরিবারের ভোট কেন্দ্র ও ভোটার নাম্বার বের করে নিন। আর ভিডিওটি শেয়ার করে দিন, কারণ ভিডিওটি শেয়ার করে দিলে অনেকেই ভোট কেন্দ্র ও ভোটার নাম্বার বের করে নিতে পারবে। এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।